বন্ধুরা, তোমরা কি কখনো ফুলকপি আগুনে দিয়ে দেখেছো কি ঘটে? আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু জানা অজানা এই শীতের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করবো এই শীতের সময় তোমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হবে যদি এই কিচেন টিপসগুলো মেনে যদি তোমরা কাজ করতে পারো। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বেশি কথা না বলে তোমাদের জন্য আজকে কয়টি টিপস ও কী কী টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস দেখো, শীতের সময় কিন্তু নতুন আলু আমরা কিন্তু বাজার থেকে সবাই কিনে এনে খেয়ে থাকি। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু দেখা যায় অনেকেই কিন্তু এই নতুন আলুর খোসাটা কিভাবে ছাড়াবে সেটা কিন্তু বুঝতে পারে না। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে সেটাই দেখাবো, তোমরা নতুন আলুর খোসাগুলো কিভাবে খুবই সহজে ইজিভাবে উঠিয়ে নিতে পারবে। তো এখানে দেখো, আলুতে যেহেতু প্রথমে বালি ছিল সেটা কিন্তু আমি ভালো করে আগে পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এবার দেখো, একটা বাটিতে বা একটা পাত্রে দেখো আমি জল নিয়ে নিয়েছি। আর এরকম যে মাজনিগুলো আমাদের ঘরে থাকে, আমরা যে কড়াইগুলো মেজে থাকি, সেখান থেকে দেখো এরকম মাজনিটা দিয়ে জাস্ট তোমরা আলুর উপরে এইভাবে একটু ঘষে ঘষে নেবে। দেখবে যে তোমাদের এই যে আলুগুলো আছে এটা কিন্তু একেবারেই সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। তো আমি তোমাদেরকে কিন্তু বাকিগুলোও কিন্তু সুন্দরভাবে করে দেখাবো যে এটা কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কারটা করে নিতে পারবে। আর একসঙ্গে কিন্তু কেজি কেজি কিন্তু আলুর খোসা তোমরা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কারটা করে নিয়েছি। আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে। তারপর চলে যাবো পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে দেখো, এই যে হ্যান্ড গ্লাভসগুলো আছে, আমরা কিন্তু এই ঠান্ডার সময় প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু কিচেনে কাজ করা লাগে। তো জলের কাজ তো গৃহিণীরা না চাইলেও তো করতেই হবে, এরকম একটা অবস্থা। রোজ কিন্তু এই ঠান্ডার সময় যে ঠান্ডা পড়েছে জলটা কিন্তু ধরা লাগে। তো এরকম একটা হ্যান্ড গ্লাভস যদি তোমরা শীতকালে যদি কিনে নিতে পারো, তাহলে দেখবে যে তোমাদের এরকম শীতের সময়ও কিন্তু অনেকটা শীতের সময়ও কিন্তু তোমাদের কাজ করতে কোনো রকম কোনো কষ্ট হবে না। তো এখানে দেখো, আমি কিন্তু ফ্রিজ থেকে মাছটা কিন্তু বের করেছি, অনেকটা ঠান্ডা কিন্তু। তো এই মাছটাকে যেহেতু আমার এখন ভেজাতে হবে, তার জন্য যদি আমি শুধু হাত দিয়ে মাছটা ধরতাম তাহলে কিন্তু অনেকটা ঠান্ডা লাগতো আমার। কিন্তু এখানে যেহেতু দেখো আমি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, কোনো রকম কিন্তু ঠান্ডা লাগার কোনো রকম কোনো চান্স নেই। তোমরা কিন্তু শীতের দিনে এইভাবে কিন্তু জলে হাত না লাগিয়েও কিন্তু তোমরা তোমাদের কাজগুলো করে নিতে পারো। তো দেখো, তোমাদের কিচেনে থালা বাসন ক্লিন করা, মাছ বলো তারপরে মাংস বলো, যে কোনো জিনিসই কিন্তু তোমরা ধরতে পারবে এই হ্যান্ড গ্লাভসটা দিয়ে। আর এটার যে অনেক বেশি দাম সেরকমটাও কিন্তু না, তোমরা যে কোনো অনলাইন থেকে বা যে কোনো দোকান থেকেও কিন্তু এটা কিনে নিতে পারবে। তো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েও দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে দেখো মাছ মাংস আমি কিন্তু ভিজিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এই হ্যান্ড গ্লাভসটা কিন্তু আমি হাতে থাকা অবস্থাতেই কিন্তু ধুয়ে নেব কিভাবে, বা তোমাদেরকে আমি হ্যান্ড গ্লাভসটা কিন্তু হাত থেকে খুলেও দেখাবো, যে দেখতে পাবা তোমরা যে কতটা সুন্দর করে কোনো রকম জল কিন্তু আমার এই হ্যান্ড গ্লাভস থেকে কিন্তু ভিতরে যাবে না। তো এই দেখো, আমি হাতে কিন্তু একটু সাবান দিয়ে দিয়েছি, সাবান বা হ্যান্ড ওয়াশ তোমরা যেটাই দাও না কেন, দেখো হাতটা কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। তারপরে চলো তোমাদেরকে কিন্তু আমি এবার আমার হাতটা একটু খুলে দেখাই যে আমার হাতটা কতটা সুন্দর রয়েছে। চলো দেখো বন্ধুরা, একেবারে কিন্তু শুকনা। আশা করবো তোমরা এই শীতের সময় এই টিপসটা ফলো করতে পারো। তো এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, শীতের সময় কিন্তু দেখো পেঁয়াজ বাছতে বা পেঁয়াজ কিন্তু কাটতে আমাদের সবারই কিন্তু সমস্যা হয়ে থাকে, চোখ জ্বালা পোড়া করে। আর এই শীতের সময়ও কিন্তু পেঁয়াজ বাছতে কিন্তু অনেকটাই খারাপ লাগে, কারণ অনেকটা টাইম ধরে হাত দিয়ে কিন্তু পেঁয়াজটা বাছতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু হাতেও অনেকভাবে ঠান্ডা লেগে যেতে পারে। তো তোমরা কিন্তু এই শীতের সময় একটা টিপস ফলো করতে পারো বন্ধুরা, সেটা হচ্ছে দেখো, এই যে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলোর দেখো গোড়াটা কিন্তু আমি কেটে নিচ্ছি। গোড়াটা কাটার পর ফলে কি হবে, যে পেঁয়াজ থেকে যে কষটা ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে, তোমাদের কিন্তু চোখ জ্বালা পোড়ার কোনো রকম কোনো চান্সই থাকবে না। আর আরও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে শীতের সময় তোমরা পেঁয়াজগুলো কিভাবে খুব সহজে আর কি বেছে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখো আমি কিছুটা পরিমাণ হচ্ছে গরম জল করে নিয়েছিলাম। দেখো কিছুটা পরিমাণে গরম জল করে তোমার এইভাবে পেঁয়াজের মধ্যে দেখো 20 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এই যে পেঁয়াজের খোসাটা আছে সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এই যে গরম একটা জল আছে, তো এই গরম জলটা কিন্তু তোমার হাত দিয়ে কিন্তু পেঁয়াজটা বাছতে কিন্তু খুবই আরাম হবে। তুমি যখন এইভাবে এই জলের ভেতর থেকে পেঁয়াজগুলোকে ভাজবে না, তখন কিন্তু পেঁয়াজটা খুবই সুন্দরভাবে কিন্তু খোসাটাও নরম হয়ে যাবে, আর তোমার হাত থেকে কিন্তু এই খোসাটা ছাড়াতেও কিন্তু
অনেকটাই কিন্তু ইজি হয়ে যাবে। তো দেখো কতটা সহজে কিন্তু পেঁয়াজের খোসাটা একেবারেই ছেড়ে যাচ্ছে। একেবারেই কিন্তু তোমাদের চোখের জ্বালা পোড়া করারও কিন্তু কোনো রকম কোনো চান্স থাকবে না। তোমাদের এই ঠান্ডার সময় পেঁয়াজটা বাছতেও কিন্তু কোনো রকম কিন্তু কোনো কষ্ট হবে না। তো আশা করব বন্ধুরা, দেখো এই যে আমার ছোট্ট টিপসটাও, যে পেঁয়াজের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের সঙ্গে কিন্তু অনেক ধরনেরই টিপস কিন্তু আমি শেয়ার করে থাকি পেঁয়াজ নিয়ে। যেখান থেকে তোমাদের যে টিপসটা ভালো লাগে তোমরা কিন্তু করতে পারো। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমরা যখন বাজার থেকে এরকম ধনিয়া কিনে আনি, মানে গোটা ধনিয়া যখন আমরা বাজার থেকে কিনে আনি, এই ধনিয়ার ভিতরে কিন্তু প্রচণ্ড আকারে ময়লা থাকে। সেটা কিন্তু তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা। এখানে দেখো যে ধনিয়ার যে গাছগুলো থাকে না, সেটাও কিন্তু এটার সঙ্গে শুকিয়ে গিয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমরা ভেজে গুঁড়ো করে থাকি বা এমনি বেটে থাকি, তাহলে কিন্তু অনেকটা ময়লা চলে যাবে এর সাথে। তো তোমরা কি করবে, প্রথমে প্যাকেট থেকে এরকম করে তোমরা ঢালবে যে কোনো একটা থালাতে। তো ঢালার পরে তোমরা জাস্ট এইভাবে দেখো, এইভাবে একটু থালার উপরে এইভাবে ঝেড়ে নেবে। তো তখন তোমরা দেখতে পারবে যে কতটা ময়লা নিচেই বের হচ্ছে। আর এখানে দেখো কতগুলো ডান্টি দেখো এখানে কিন্তু এইভাবে বের হয়ে এসেছে। তোমরা যদি চাও হাত দিয়েও একটু খুঁটে খুঁটে বের করে নিতে পারো। যেগুলো আর কি বড়, সেগুলো কিন্তু ঝাড়া দিলে কিন্তু সহজে বের হতে চায় না। তো তোমরা যদি এইভাবে একটু হাত দিয়ে খুঁটে খুঁটে নাও, তাহলে কিন্তু ময়লাটা খুব সুন্দরভাবে কিন্তু ফেলে দিতে পারবে। তো অবশ্যই বাজার থেকে জিরে মানে কিনে আনার পরে অবশ্যই জিরেটাকে এইভাবে একটা থালার উপরে ঢেলে তারপরেই কিন্তু তোমরা পরিষ্কার করে নেবে। তো এখানে কিন্তু আমি শুধু পরিষ্কার করব সেটাও কিন্তু নয়, এখানে কিন্তু আমি জিরেগুলোকে রোদ্রেও দেব। তো তোমাদের যদি রোদ না থাকে, দেওয়ার মতো জায়গা না থাকে, তোমরা কিন্তু হালকা করে কড়াইতে কিন্তু একটু টেলেও নিতে পারো। আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা সেমভাবে তোমরা ধনিয়াটাকেও যেভাবে এরকম একটা থালার উপর দিয়ে ছেড়ে নিয়েছো, জিরেটাকেও কিন্তু সেম একইভাবে দেখো ছেড়ে নেবে। জিরের নিচেই দেখো কতটা ময়লা থাকে দেখো একবার। তো এগুলোও কিন্তু তোমরা পরিষ্কার করে নেবে। ঠিক এইভাবে থালার উপর দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, দেখো জিরে কিন্তু এই শীতের সময় প্রচণ্ড একেবারে নেতিয়ে যায়। সেটা কিন্তু যদি আমরা শিলপাটায় বেটে থাকি, কোনোভাবে কিন্তু ঠিকঠাক মতো কিন্তু বাটা হয় না। তো বন্ধুরা, তোমরা যদি এই জিরেটাকে যদি সামান্য একটু কড়াই গরম করে, জিরে ধনিয়া যদি একটু পরিমাণে গরম করে নাও, যারা শিলপাটায় আর কি মশলাটা করো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইজি হবে। ব্লেন্ডারে দিলে তো এমনিতেও যেভাবেই দাও না কেন গুঁড়ো হয়ে যাবে, কিন্তু যারা শিলপাটায় বাটাবাটি করো তাদের কিন্তু অনেকটাই ঝামেলা হয় যদি জিরে ধনিয়াগুলো একেবারে নেতিয়ে যায়। তো তোমরা যদি এইভাবে একটু কড়াইতে করে যদি টেলে নাও, তাহলে দেখবে তোমাদের বাটতে কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে দেখো এই শীতের সময় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফুলকপিটা থাকে। আমরা কিন্তু ফুলকপি খেতে অনেকেই কিন্তু খুবই পছন্দ করে থাকি। কিন্তু বন্ধুরা, আমরা ফুলকপি কেন আগুনের উপরে দেব? দেখো অনেক সময় কিন্তু এই ফুলকপিটা যখন চাষ করা হয় তখন কিন্তু অনেক রকমের কীটনাশক দিয়েই কিন্তু ফুলকপিটা চাষ করা হয়। সেই ক্ষেত্রে এই যে ফুলকপির যে ফুলগুলো আছে বা এই যে ডাঁটিগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, এই ডাঁটাগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের বড় পোকা, ছোট পোকা এগুলো কিন্তু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পোকার থেকে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। না হলে কিন্তু অনেক সময় দেখা যায় পোকার ভিতরে, মানে ফুলকপির ভেতরে পোকাগুলো রয়ে গিয়েছে, আমরা সেই অবস্থায় কিন্তু রান্না করে ফেলেছি, কোনোভাবে কিন্তু বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, যদি ফুলকপিগুলোকে দেখো আমরা কিনে আনার পরে এরকম ডাটাগুলোকে যদি ফেলে দিয়ে তারপরে একটু গ্যাস ওভেনের ভিতরে 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতরে যদি আমরা গ্যাসের পাওয়ারটা এই লেভেলে দিয়ে যদি একটু গরম করে নিই, দেখবে যে এর ভিতরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো কিন্তু একেবারেই বের হয়ে যাবে। আর তোমাদের কিন্তু ভিতরে পোকামাকড় যদি থেকেও থাকে সেটা কিন্তু মরেও যাবে। যারা বেরোতে পারবে না তারা কিন্তু ভিতরে গরমের তাপেই কিন্তু মারাও যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা যখনই আর কি বাজার থেকে ফুলকপিটা কিনে আনবে, একটু কষ্ট করে তোমরা যদি আগে থেকে এইভাবে যদি ফুলকপিটাকে একটু গরম করে নাও, দেখবে যে ফুলকপিটার ভিতরে কোনো রকম পোকা থাকলে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো এটার ভিতরে কিন্তু সেরকম কোনো রকম পোকা ছিল না। তো তার জন্য দেখো আমি কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরে দেখো কতটা মানে আছে কিনা পোকাটা। তো মনে হচ্ছে যে এটার ভিতরে কোনো রকম পোকা নেই। তো এবার আমি কিন্তু তোমাদেরকে একটু কেটে তারপরেই কিন্তু দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু মাঝখানের দিকটা কেটে তারপরে দেখাচ্ছি যে এখানে কিন্তু কোনো রকম কোনো পোকা কিন্তু নাই। তো তোমরা কিন্তু অবশ্যই বাজার থেকে যদি ফুলকপিটা কিনে এনে থাকো, তাহলে অবশ্যই এইভাবে একটু গ্যাস ওভেনের উপরে দিয়ে দেখবে যে তাহলে পোকামাকড় একেবারেই থাকবে না। আশা করবো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো।